বোরখা খোলা লাগবে, তারপরে বলে জামাও খুলতে হবে। পরে আমার পেটে হাত দেয়, ওনার আস্তে আস্তে হাত বুকে দেয়। তোর গোপন ঘর আছে, ঘরের ভিতর লেবা। বাচ্চা নিতে হলে এরকম করতে হবে। বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় হতাশায় ভুগছিলেন এই গৃহবধূ। সন্তান না হওয়ার কষ্ট ধীরে ধীরে এই গৃহবধূকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। ঠিক সেই সময়ে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন কথিত এক কবিরাজের নাম। বলা হয় তার কাছে গেলে নাকি অনেক নিঃসন্তান দম্পতির ঘর আলো করে এসেছে সন্তান। শেষ ভরসা হিসেবে বুক ভরা আশা আর মা হওয়ার স্বপ্ন নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার তাহিরপুর এলাকায় সেই কবিরাজ মাহবুবের শরণাপন্ন হন তিনি। 3 দিন আসছি এর কাছে, 15 দিন পর পর আসি। প্রথমবার আমার শাশুড়ি সহ আসছিলাম, দ্বিতীয়বার আমি আসছিলাম, আমার সাথে একটা রিজার্ভ করে ভ্যানালা নিয়ে আসছিলাম, উনিও আসছিল। তৃতীয়বার আমি একাই আসছিলাম। তখন উনি আমাকে বিভিন্ন সমস্যার কথা বলে যে আমার এই সমস্যা। আমি আমার টেস্টও নিয়ে আসছিলাম, ডাক্তারি টেস্ট। উনি বলে আমার কিছু দেখা লাগবে না, তোমার এই সমস্যা আমি তোমাকে দেখে বুঝে গেছি। কিন্তু সন্তান লাভের আশায় যে দরজা দিয়ে তিনি গিয়েছিলেন সেই দরজার আড়ালেই তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভুক্তভোগীর অভিযোগ, চিকিৎসার নামে ঝাড়ফুঁকের কথা বলে তাকে একটি গোপন কক্ষে নিয়ে যান কবিরাজ মাহবুব। তো বলার কথা বলে উনি বলে তোমাকে ঝাড়া দেওয়া লাগবে, চলো। তো ওনার পার্সোনাল রুমে আমাকে নিয়ে এসে চেম্বার বাদে সেখানে নিয়ে যাওয়ার পর প্রথমেই তাকে বোরকা খুলতে বলা হয়। এরপর ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে তার জামাও খুলে ফেলেন তিনি। সন্তান লাভের আশায় এই নারী তখনও বুঝতে পারেননি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে আমাকে বলে তোমার বোরখা খোলা লাগবে, তারপরে বলে জামাও খুলতে হবে। এই কথা বলে ঝাড়া দেওয়া লাগবে, পেটে সমস্যা আছে তোমার, ঝাড়া দেওয়া লাগবে। আজকে না, যখন আসছিলাম আজকেও আসতে বলছিল, কিন্তু কোনো চিকিৎসা ওনাকে তো দেখতেই পাচ্ছি না। আসার পরে ভুক্তভোগীর দাবি, পোশাক খোলার পর কবিরাজ প্রথমে তার পেটে হাত দেন, এরপর ধীরে ধীরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিতে শুরু করেন। এক পর্যায়ে তার সাথে অনৈতিক আচরণ এবং সম্পর্কে জড়াতে চান বলে অভিযোগ করেন এই গৃহবধূ। তো উনি পরে আমার পেটে হাত দেয়, পেটে হাত দেওয়ার পরে ওনার আস্তে আস্তে হাত বুকে দেয়। বুকে দেওয়ার পরে উনি আমাকে এরকম করতেছে আর বলতেছে ভালো লাগতেছে, কোনো স্বস্তি পাচ্ছেন। আমি বলি আপনি কোন ভালো লাগাটা বুঝাচ্ছেন, আপনি আমার সাথে এরকম কোন ভালো লাগাটা বুঝাচ্ছেন? আচ্ছা, উনি বলে না, তো আমার সাথে এরকম করার চেষ্টা করে। তারপরে উনি আস্তে আস্তে কোমরের নিচে হাত দিচ্ছে, দেওয়ার পরে উনি আমাকে চেষ্টা করতেছে। কিন্তু আমি ওনার হাত ধরছি শক্ত করে, করতে দিই নাই কিছু, তবুও উনি চেষ্টা করতেছে। তিনি জানান, ঘটনার সময় প্রতিবাদ করলে বা প্রশ্ন করলে কবিরাজ মাহবুব তাকে বলেন সন্তান নিতে হলে এসব করতে হবে। শুধু তাই নয়, এই ঘরের ভেতরে যা ঘটেছে তা তার স্বামীকে কোনোভাবে জানানো যাবে না বলে সতর্ক করা হয়। পরে আমাকে বলতেছে, আমি বলতেছি আপনি নাকি ঝাড়া দিবেন, তাহলে এরকম সিচুয়েশন কেন? উনি বলতেছে বাচ্চা নিতে হলে এরকম করতে হবে। বললেন ঠিক আছে। তারপরে বলতেছে এইগুলা কথা কোনো মতে হাজবেন্ডকে বলা না যায়। বললাম কেন? বললে সমস্যা তোমারই। বললাম আচ্ছা ঠিক আছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী একদিন বা 2 দিন নয়, টানা 3 মাস তার কাছে আসতে হবে বলে জানানো হয়। কবিরাজ দাবি করেন তার গোপন কক্ষে একান্তে সময় কাটালেই সন্তান হবার সম্ভাবনা তৈরি হবে। বলছে এরকম করে 3 মাস আসতে হবে। আমি আসি মঙ্গলবারের দিন, উনি আমাকে আবার রবিবারের দিন আসতে বলে। রবিবারের দিন আসবে, তোমার কাছে পার্সোনাল একটা ট্রিটমেন্ট আছে, ওটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার হাজবেন্ড সহ আসবো। গৃহবধূ আরো জানান, পরবর্তীতে স্বামীকে সঙ্গে নিয়ে আসার কথা বললে কবিরাজ তাতে আপত্তি জানান। তিনি স্পষ্ট করে বলেন স্বামীকে সঙ্গে আনলে কোনো চিকিৎসা করা হবে না। উনি বলেন না, হাজবেন্ড সহ আসা যাবে না কোনো মতে, হাজবেন্ড সহ আসলে আমি ট্রিটমেন্ট করতে পারবো না, এই কথা বলে। আচ্ছা ঠিক আছে, এই কথা বলে। আর উনি বলে আমার কাছে এভাবে আসবে, একান্ত ভাবে আসবে, তাহলে বাচ্চা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি কোনো বললাম আমার বাচ্চা হবে তো? উনি বলে হ্যাঁ হবে, এই কথা। ওরা চেষ্টা করছে, জোরপূর্বক চেষ্টা করছে। আমি তো সেই সময় আরেকটা রোগী চলে আসছিল, আমি যখন আসি তখন কেউ ছিল না। আর উনি যখন জোরপূর্বক চেষ্টা করে তখন আরেকটা রোগী চলে আসছিল, দেখুন আমাকে ছেড়ে দিচ্ছে। অভিযোগ রয়েছে সন্তান হবার শতভাগ গ্যারান্টি দেওয়ার প্রলোভন দেখিয়ে বারবার তাকে একা আসতে উৎসাহিত করা হয়। আর সেই সুযোগে দিনের পর দিন চলে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ড। আপনি কতদিন থেকে আসছেন? আমি 1.5 মাস ধরে আসতেছি। টোটালি 1.5 মাস থেকে আসছেন? হ্যাঁ। 1.5 মাসের মধ্যে কোনোদিন কি আপনার দৈহিক সম্পর্ক হয়েছে? সত্যি কথা বলেন। না।
মানে প্রথম 2 দিন আমার সাথে লোক আসছিল, তখন তো কিছু করতে পারেনি। তৃতীয়বার যখন আমি একা আসছিলাম তখন চেষ্টা করছি। হ্যাঁ, ব্যাড টাচ করছে। এখন আপনি চাচ্ছেন কি পরিচয়টা কি? আপনার নামটা? আমার নাম বিকু, বাসা কোটালীপাড়া, থানা। এদিকে ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র আলোচনা আর সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, চিকিৎসা ও ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে কতদিন ধরে এভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। সুন্দরভাবে ব্যবসা করছে, র্যাবে সাহেব বাড়ালো, তারপরে পুলিশ ধরে লেগে গেল, আবার সুন্দরভাবে এসে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। ভাই একটা কোনো লোক নাই, দর্শকের নাম মাহবুব, ডাক্তার মাহবুব, ভুলের ডাক্তার। কতদিন আগে? এখন থেকে 1 বছর আগে, 1-1.5 বছর ঘরের বাচ্চা লিয়ে গেছে, এক ঘরে লিয়ে গেছিল, এর থেকে লিয়ে গেছে। আর এই শুয়োরের বাচ্চা মনে করেন যে প্রতিনিয়ত মেয়ে রেখে লিয়ে যায়, ওর গোপন ঘর আছে, ঘরের ভিতর লিয়ে যায় মনে করেন যে ওইটা যে 1 ঘন্টা 2 ঘন্টা করে মনে করেন যে ছেলে মানুষ থাকলে ঢোকা যাবে না, নিষেধ। ভুক্তভোগী এই গৃহবধূ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন। তার ভাষ্য, তার সঙ্গে যা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে অনেক নারী এভাবেই প্রতারণার শিকার হবেন। কি চাচ্ছ? আমার সাথে যে অন্যায় হয়েছে আমি প্রতিবাদ করবো না, এটার প্রতিবাদ আমি চাইবো না। চাচ্ছেন বাচ্চা চাচ্ছেনটা কি? মানে হিসাব যাচ্ছে বাচ্চা যেটা ভালো হয় সেটা তো আমার স্বামী আছে, উনি ভালো সেটা বলতে পারবেন। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় জনমনে সৃষ্টি হয় তীব্র অসন্তোষ। এক পর্যায়ে বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে অভিযুক্ত কবিরাজ মাহবুবকে আটক করা হয়। তারপরে কি আমাদের একটা যদি সে একটা মামলা করে, ওটা মামলা যদি কোর্টে বিচারাধীন থাকে, ওখানে পুলিশের আর কোনো কাজ নাই। পুলিশের কাজ হচ্ছে মামলা তদন্ত করে পুলিশ রিপোর্ট দাখিল করা, এবার পুরোটাই হচ্ছে কোর্টের কাজ। আমরা কি কোর্টের কাজে হস্তক্ষেপ করতে পারবো? কিন্তু এখন যেহেতু একটা ঘটনা ঘটছে, বাদী আমাদের কাছে আছে, আসামি আমরা নিয়ে গেছি, বাদী যেভাবে আমাদের কাছে অভিযোগ দিবে সেটা আইনে যতটুকু কভার করে, যে ধারায় মামলা হয় আমরা মামলা করে আমরা আসামি কোর্টে পাঠিয়ে দিব। এখন কোর্ট 5 দিনে জামিন দিবে না 15 দিনে জামিন, টোটালি কোর্টের এটা আমরা জনগণের যে দাবি না যে পুলিশ তো আমাদের ভাই, আমাদের আমরা লেখার সময় যেন অবশ্যই শক্ত করে সঠিক বলে, এটাই বোঝাচ্ছে। অভিযোগের সত্যতা ও আইনি বিষয় তদন্ত সাপেক্ষ, তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে অন্ধবিশ্বাস কখনো কখনো মানুষকে এমন এক অন্ধকারের পথে নিয়ে যায় সেখান থেকে ফিরে আসা অত্যন্ত কঠিন। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না।